যে সুপার শপে ফাস্ট মিউজিক না বাজিয়ে স্লো মিউজিক বাজানো হয় এখানে 38% সেলস বেশি আসে। এটার পেছনের যুক্তি হলো স্লো মিউজিকের তালে তালে কাস্টমাররা ধীরে চলাচল করে। গ্রামীণ ফোন, আইফোন, শব্দ শুনে ব্র্যান্ডকে চিনতে পারা, এইটা মার্কেটিং না তো আর কি? আসেন আপনাকে আজকে একটা দারুণ জিনিস শেখাই। আচ্ছা বলেন তো, এই যে ডিসপ্লেতে যেই লোগোটা দেখা যাচ্ছে এইটা কোন ব্র্যান্ডের লোগো? উত্তর একদমই সহজ, এইটা ইন্টেলের লোগো। এইবার আমি যদি আপনাকে বলি ইন্টেলের এই ভিজুয়াল লোগো বাদ দিয়েও তাদের আরেকটা সাউন্ড লোগো আছে, আপনি কি বিশ্বাস করবেন? আমি জানি আপনি আকাশ থেকে পড়ছেন, ভাবতেছেন এই ভাই এগুলো আবার কি বলে, সাউন্ড লোগো আবার কি জিনিস। শুনেন তাইলে, এটা হইলো ইন্টেলের সাউন্ড লোগো, অর্থাৎ যেই সাউন্ড বা জিঙ্গেল শুনে আমরা একটা ব্র্যান্ডকে চিনতে পারি সেটাকে বলে মেইনলি সাউন্ড লোগো। তো সাউন্ড লোগো হলো দ্য অডিবল ভার্সন অফ ব্র্যান্ড ইমেজ। আপনি কখনো বাস স্টেশন বা রেল স্টেশনে বানরের খেলা দেখছেন? যদি খেলা দেখে থাকেন আপনি অলরেডি জানেন স্টেশনগুলোতে একটা মাইকে সুরেলা কণ্ঠে নানা রকমের অদ্ভুত শব্দ করে একটা ছোটখাটো ভিড় জমিয়ে ফেলা হয়। আর ভিড়ের মাঝখানে কি হয়? হয় সাপের খেলা, না হয় বানরের খেলা দেখিয়ে ওষুধ বিক্রি অথবা পকেট মায়ের। আসুন আরেকটা দারুণ শব্দের খেলা দেখি। ইঁদুর মারেন, তেলাপোকা মারেন, ছাড়পোকা মারেন, পিঁপড়াগুলো মারেন। প্রোডাক্টটা হলো ইঁদুর, তেলাপোকা বা ছাড়পোকা মারার ঔষধ। সাউন্ড নিয়ে মার্কেটিং হয় না, এখনো এই কথা বলবেন? আপনি সম্ভবত বুঝে গেছেন আমাদের আজকের টপিক হলো সাউন্ড মার্কেটিং। তো চলেন তাত্ত্বিক কথা বাদ দিয়ে গল্পে ফিরি। সাউন্ড হ্যাজ লিমিটলেস পটেনশিয়াল, কারণ আমরা সাউন্ডকে প্রসেস করি আমাদের লিম্বিক ব্রেইন দিয়ে, যে ব্রেইন মূলত আমাদের ইমোশনকে নিয়ে কাজ করে। নিউরোসাইট নামের একটা কোম্পানি গবেষণা করে দেখছে যে টেলিভিশনের ভিজুয়াল থেকেও সাউন্ডকে আমরা অনেক বেশি মনে রাখতে পারি। আর এই সাউন্ড মনে রাখার তীব্রতা আরও বেড়ে যায় যখন সাউন্ডের মধ্যে সুর থাকে, অর্থাৎ এক কথায় বললে জিঙ্গেল থাকে। একটা ছোট বিজ্ঞাপনের কথা মনে পড়ে গেল। দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার, দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার। আপনি জেনে অবাক হবেন যে সাউন্ড মানুষের বাইং বিহেভিয়ারকে পুরোপুরি পাল্টে দিতে পারে। রোনাল্ড ই মিলিমান নামের এক গবেষকের গবেষণায় দেখা গেছে যে সুপার শপে ফাস্ট মিউজিক না বাজিয়ে স্লো মিউজিক বাজানো হয় সেখানে 38% সেলস বেশি আসে। এটার পেছনের যুক্তি হলো স্লো মিউজিকের তালে তালে কাস্টমাররা ধীরে চলাচল করে। এই ধীরে চলাচল করার ফলে একজন কাস্টমার সেই সুপার শপে এভারেজে অনেক সময় কাটিয়ে ফেলে, এতে সেলটাও বেশি আসে, অর্থাৎ স্লো মিউজিক ইকুয়াল টু দ্য স্পেন্ডিং অফ মোর মানি। এছাড়াও সাউন্ড আমাদেরকে টেলিভিশনের দুনিয়া থেকে অনেক দূরে নিয়ে চলে যায়। আমরা যখন সাউন্ড শুনি আমাদের কল্পনা শক্তি আমাদেরকে সেই সাউন্ডের সাথে রিলেভেন্ট প্লেস বা সিচুয়েশনে নিয়ে যায়, এতে সেই প্রোডাক্ট বা ব্র্যান্ডের সাথে আমাদের সম্পর্ক আরো পাকাপোক্ত হয়। সাউন্ড মার্কেটিংকে সেন্সরি মার্কেটিংও বলা হয়ে থাকে, আবার কখনো একে অডিও ব্র্যান্ডিংও বলা হয়ে থাকে। সাধারণত তিনটা কারণে সাউন্ড মার্কেটিং করা হয়ে থাকে। নাম্বার 1, মিউজিক বা সাউন্ড আপনার ব্র্যান্ডকে মনে করিয়ে দিতে সাহায্য করে। নাম্বার 2, মিউজিক বা সাউন্ড কাস্টমারকে তথ্য সরবরাহ করতে সাহায্য করে। নাম্বার 3, মিউজিক বা সাউন্ড কাস্টমারের বিহেভিয়ারকে ইনফ্লুয়েন্স করে। এখন প্রশ্ন হলো কিভাবে সাউন্ডকে আমরা আমাদের মার্কেটিংয়ে নিয়ে যেতে পারি। সাউন্ডকে ব্যবহার করে আমরা চাইলেই ইউজার এক্সপেরিয়েন্সকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি, কিন্তু কিভাবে? কাস্টমারকে ওয়েলকাম জানাতে হবে সাউন্ড দিয়ে। সেটা হতে পারে রেস্টুরেন্টে ঢোকার সময়, ওয়েবসাইটে লগ ইন করার সময়, হতে পারে অ্যাপ্লিকেশন ওপেন করার সময়। এ ধরনের ওয়েলকামিং সাউন্ডকে বলে ইয়ার কনস। একটা উদাহরণ দেওয়া যাক, আমাদের উইন্ডোজ কম্পিউটারগুলো স্টার্ট দিলে একটা ওয়েলকাম টিউনিং শোনায় না? আপনি চাইলে নিজের ভিডিও কন্টেন্টে বা অডিও কন্টেন্টের শুরুতে এরকম ইন্ট্রো বা আউটট্রো ব্যবহার করতে পারেন। আমি কিন্তু আমার শর্টস ভিডিওগুলোতে অলরেডি এরকম আউটট্রো ব্যবহার করি। সাউন্ড মার্কেটিং এর সবথেকে বেস্ট ব্যবহারটা সম্ভবত ফোন কোম্পানিগুলো করে থাকে। কাউকে ফোন করে ফোনটা কিছুক্ষণ কানে ধরে রাখুন, তারা দেখবেন তাদের নিজেদের যত নতুন নতুন প্রোডাক্ট আছে মোটামুটি সব কয়টাই আপনাকে জানাই দিবে। 2014 সালে বোরজোমি নামের জর্জিয়ার একটা পানির ব্র্যান্ড একটা সাউন্ড মার্কেটিং ক্যাম্পেইন লঞ্চ করে। সেই ক্যাম্পেইনে পানির ভেন্ডিং মেশিনের সাথে একটা পিয়ানো জুড়ে দেওয়া হয়। পথিমধ্যে হাঁটতে হাঁটতে পথচারীরা মজা করে সেই পিয়ানো বাজানো শুরু করে, আর ভেন্ডিং মেশিন থেকে একে একে পানির বোতল বেরিয়ে আসে। সাউন্ড মার্কেটিং এর মন ভালো করে দেওয়ার মতন একটা ক্যাম্পেইন ছিল এইটা একটা। আর মার্কেটিং এ এই অ্যাপ্রোচটাকে বলা হয় অডিও ব্র্যান্ডিং বা সাউন্ড মার্কেটিং। কাজেই ডোন্ট বি অ্যাফ্রেড টু গেট ক্রিয়েটিভ অ্যান্ড এক্সপেরিমেন্ট উইথ ইউর মার্কেটিং। দেখি বলেন তো এইটা কিসের সাউন্ড? জি ঠিকই বলছেন, এটা ফেসবুক মেসেঞ্জারের সাউন্ড।
সাউন্ডের সবথেকে বড় পাওয়ার কি বলতে পারবেন? সাউন্ড ডিফারেন্সিয়েটস ব্র্যান্ডস ফ্রম কম্পিটিটরস।